আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি কামরুল হাসান। আপনাদের মাঝে একটা আমার স্বপ্নের বাড়ির ভিডিওটা আপলোড আপনাদের মাঝে আমার স্বপ্নের বাড়ির একটা ভিডিও কাজ আপলোড দেওয়ার চেষ্টা করলাম বা চেষ্টা করব। আর দেখুন, এখানে হচ্ছে আমার বাড়ির 2000 ফিট স্কোয়ার 2000 স্কোয়ার ফিটের বাড়িটা আমার এখানে 3 তলা পর্যন্ত করা যাবে। ওই সিস্টেমে আমি করতেছি। যাক, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, মায়ের দোয়া। বাবা নেই, যাই হোক, বাবার স্বপ্ন ছিল আমার ছেলে বাড়ি করবে। যাই হোক, আমি আমার আব্বার স্বপ্ন পূরণ করার চেষ্টা করতেছি। আমি 4 মাসের ছুটিতে বাড়িতে আসছি। আইসা এখানে 1 মাস পর আমার বাড়ির কাজটা ধরছি। দেখুন, এখানে একেবারে রাস্তার সাইডে আমার বাড়ি, ঢাকা ফরিদপুর চরবলসন থানা, লোহারটাই গ্রাম। এখানে 2000 স্কোয়ার ফিট আমার বাড়ির কাজটা। এখানে আপনার দেখুন, অলরেডি কাজ শুরু করে দিয়েছি 1 মাস পর থেকেই। যাই হোক, আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, মায়ের দোয়া আছে, আব্বা নাই, আত্মীয় স্বজনের দোয়া আছে, সবার দোয়া, আলহামদুলিল্লাহ আমার বাড়ির কাজটা শুরু করছি। এখানে আছে আমার চাচা, এখানে আমার চাচি, এখানে আমার শাশুড়ি, আমার মা, মুরব্বীরা যারা আছে আমাদের আশেপাশের সবাইকে আমি ডেকে আনছি এখানে আমার কাজটা স্টার্ট করার জন্য। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আমার বড় চাচি আছে এখানে। আমার চাচা নেই, আমার আব্বাও নাই, আমার ছোটো কাকা আছে, আমার ছোটো কাকায় আসছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, বাপের পরিবর্তে আমার চাচা আছে। আমার কাজটা শুরুতে আমার চাচার দিয়ে করাইলাম, তারপরে আমার চাচিরা আছে, আশেপাশে মুরব্বীরা আছে, সবাই। গায়েস, এখানে আমার শ্বশুরবাড়ির লোকজন আসছে, আমার শাশুড়ি আছে, এখানে আমার আত্মীয় স্বজন সবাই আসছে। যেহেতু কাজটা একটা একটা কাজ শুরু থেকেই একটা কাজের শুরু থেকে ময়মুরব্বির দোয়া থাকলে আলহামদুলিল্লাহ কাজটা সফল হয়। যাক, আলহামদুলিল্লাহ সফল হতে যাচ্ছে, আপনাদের দোয়া আছে। এই হচ্ছে আমার মা, এই হচ্ছে আমার এক মামি লাগে। সবারই স্বপ্ন থাকে একটা বাড়ি করার জন্য। যাই হোক, আমি দীর্ঘদিন প্রবাসী থাকা অবস্থা, আমি একজন দুবাই প্রবাসী, দুবাই শারজাতে থাকি। অবশ্যই একটা বাড়ির দরকার আছে। যে আমার আব্বার স্বপ্ন ছিল আমার ছেলে একটা ভালো বাড়ি করবে। যাই হোক, আমার আব্বার স্বপ্নটা আমি পূরণ করার জন্য অলরেডি আমি আমার কাজ শুরু করে দিছি। এখানে আমি যে বাড়িটা করবো, এখানে অলরেডি 3 তলা পর্যন্ত করা যাবে, ওই সিস্টেমেই করতেছি। যেহেতু আমি যতটুকু পারি করে দেবো, বাদ বাকি নেক্সট টাইমে চেষ্টা করবো আর কি। এই হচ্ছে আমার ছেলে, একমাত্র ছেলে। দেখুন, আমার ছেলেও সিমেন্ট ঢালতেছে ওখানে পিলারের গোড়ায়। এখানে আমার ছোটো মা আছে, আমার ছেলে যে ঢালতেছে পিলারের গোড়ায় মাটি, পিলারের গোড়ায় সিমেন্ট ঢালতেছে। যাই হোক, আমি গেছিলাম, আমার এক চাচা আছে এখানে, কাকা, অনেক বৃদ্ধ, ওনাকে ডাকার জন্য। উনিও আসবো একটু পরে, ওনাকে ওখানে ডেকে আসলাম। আমি ওনাকে যাই আগায় নিয়ে আসলাম শুভ কাজে, তাকে সাথে রাখার জন্য, ভালো কাজে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন পরিপূর্ণভাবে আমার বাড়ির কাজটা কমপ্লিট করতে পারি। আর এই হচ্ছে আমার পাশের বাড়ির এক কাকা, ওনারে আমি গিয়ে নিয়ে আসলাম। যাক, আলহামদুলিল্লাহ, আমার কাকার দোয়া আছে, আত্মীয় স্বজনের সবার দোয়া আছে, যার কারণে আমি আজকে এই পর্যন্ত আসতে পারছি। আমি সবার লাস্টে আমি একটু দিয়ে দিলাম, ফার্স্টে দিয়ে নেখে, ফার্স্টে আমার মহিমরা সবাই দিছে। যাক,
এটা হচ্ছে আমাদের বাড়ি, 2000 ফিট স্কোয়ার, একেবারে রাস্তার সাইডে, মেন রাস্তার সাথে। এই হচ্ছে আমার বাড়ি ভিতরের সাইডটা। এই হচ্ছে আমার ছেলে, এই হচ্ছে আমার ভাগনা লাবিব। আমার ছোট আব্বা দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে আমার ছোট মা, ছাগলের দুধ খাওয়াবা লাগছে। যাক আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় অলরেডি বেজ ঢালাইয়ের কাজ হয়ে গেছে, পিলার খাড়া হয়ে গেছে অলরেডি। এখন ভিতরে মাটি ফালানো হয়ে গেছে, আর পিলার অলরেডি হয়ে গেছে। এখন আপনার সেন্টারিংয়ের কাজ চালু আছে। দেখুন অলরেডি মাটিও ভরাট মাটি দেওয়া ফেলাইছি, ওটাও কভার হয়ে গেছে। এখন সেন্টারিংয়ের কাজ হয়ে গেলে পরে ছাদের কাজটা চালু করে দেবো। কিন্তু সেন্টারিং কাজটা একটু বেশি টাইম লাগে, কারণ অনেকগুলো বাঁশ দাঁড় করাতে হয়, তারপরে আপনার কাঠগুলো পিটাইতে হয়। এই হচ্ছে রুম বাই রুম অলরেডি। আর কুকুরে যে এত ডিস্টার্ব করে যা বলার বাইরে, যদি কোনো খালি জায়গা পায়, খালি মাটি পায়, ওরা যে এত ডিস্টার্ব করে যা বলার বাইরে। যাক, এটা হচ্ছে রাস্তার সাইডে। এখানে একটা মানে কি আপনার যে হল রুম যেটাকে বলে, ওখানে একটু মাটি কম ছিল, তারপরে ওখানে মাটিগুলো আবার ভরাট করতেছি। বা একটা রুমের মাটি কম ছিল, মাটি দিয়ে সারতে পারে না, কি ওই রুমটার ভিতরে মাটি দিতেছে। তারপরে এখানে যে সেন্টারিংয়ের কাজ, খালি বাঁশ আর বাঁশ দিয়ে খাড়া করতেছে নিচে, বাঁশ তক্তা সব। এই হচ্ছে রোডের সামনে আমাদের বাড়িটা, আমি যে বাড়িটা করতেছি, নতুন বাড়ি। আমার বাড়ির যে কন্ট্রাক্টর যে কাজ করতেছে, ওনার নাম সুমন বরকন্তাস। ওনাদের বাড়ি হচ্ছে আপনার কেষ্টপুর চিতাখোলা প্রাইমারি স্কুলের সামনে ওনার বাড়ি। অনেক ভালো একটা মিস্ত্রি, অনেক ভালো মানুষ, অনেক ভালো মনের মানুষ, অনেক সুন্দর কাজ করে। গাড়ি দেখুন অলরেডি সেন্টারিংয়ের কাজ কমপ্লিট হওয়ার কাছাকাছি। এখানে অলরেডি রড বিছানো শেষের দিকে। এই হচ্ছে সিঁড়ি, আর এই হচ্ছে সিঁড়ির উপরের ছাদ। অলরেডি রড বিছানো কমপ্লিট, এখনো হয় নাই কেন।
গাইস সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন অনেক সুন্দর করে আমার বাড়িটা, আমার স্বপ্নের বাড়িটা স্বপ্নের মতোই কিন্তু স্বপ্নের মতোই যেন করতে পারি। যে যেমন সবাই বলতে পারে না বাড়িটা অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে। দোয়া করবেন আমার জন্য, দোয়া করবেন আমার জন্য, আমি যেন অনেক সুন্দরভাবে আমার বাড়ির কাজটা করতে পারি আল্লাহর রহমতে। আল্লাহর দোয়া ও মহিমার দোয়া। গাইস দেখতেই পারছেন অলরেডি এখানে যে কারেন্টের যে কাজ, যে কারেন্টের লাইন, এটা পাইপ সেটিং করতেছে। কারেন্টের যে মিস্ত্রি, ইলেকট্রিক যে মিস্ত্রি, ওনার বাড়িও সদরপুর থানা কেষ্টপুরে। উনি অনেক ভালো একটা মানুষ, অনেক ভালো কাজ করে। ওনার নাম হচ্ছে সৌরভ ভাই। এই হচ্ছে আমাদের ইলেকট্রিক মিস্ত্রি, দেখুন কত সুন্দর করে কাজ করতেছে। গাইস আমি যখন কাজটা শুরু করি তখন একটু ইসের মৌসুম ছিল, বৃষ্টির মৌসুম। অনেক বৃষ্টি ছিল তখন। বৃষ্টির টাইমে আমার বাড়ির কাজটা করা হয়েছে। প্রতিটা পিলার ঢালাই দেওয়ার সময় তো প্রতিদিনই বৃষ্টি ছিল। যাই হোক, তারপরে যে ছাদ ঢালাই দেওয়ার যেদিন ছাদ ঢালাই দেব শুক্রবারের দিন, ওদিকেও অনেক বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টি হয় নাই কে। যাই হোক, মোটামুটি বৃষ্টি নামছে সকালের দিকে। তারপরে আপনার জুমার নামাজের আগ দিয়ে একটু অনেকটাই কমে গেছে, স্বাভাবিক হয়ে গেছে। গাইস অলরেডি দেখুন একেবারে ঢালাই কাজ চালু শুরু হয়ে গেছে। ঢালাই শুরু করে দিছে, ছাদ ঢালাই। এই হচ্ছে দেখতে পাচ্ছেন যে ভাইব্রেটর মারতেছে, উনি হচ্ছে আমার কন্ট্রাক্টর, আমার বাড়ির কাজের কন্ট্রাক্টর সুমন মিস্ত্রি। হ্যাঁ গাইস, আমার একটু টেনশন ছিল মাথার ভিতরে, কারণ এমন দিনে, ছাদ ঢালাইয়ের দিনে এমন বৃষ্টি হওয়ার কথা ছিল বা বৃষ্টি পড়ছিল, ভয় পেয়ে গেছিলাম যে যেন এত বড় বৃষ্টি, এত ঘন ভারী বৃষ্টি যদি আসে তাহলে আমার ঢালাই কাজটা সুন্দর হবো না, এরকমভাবে মজবুত হইব না। তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত করছে, একটু একটু গুড়ি বৃষ্টি ছিল তখন। যখন ছাদটা ঢালাই চালু করে স্টার্ট করে, তারপরে 3 ঘন্টার মতো ছিল এরকম হালকা গুড়ি বৃষ্টি, পুরো ফুল ভারী বৃষ্টি আসে নাকি, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত। তারপরে 1টার দিকে জুমার নামাজের আগেই বৃষ্টিটা চলে গেছে, বৃষ্টি থেমে গেছে, স্বাভাবিক হয়ে গেছে, স্বাভাবিক হয়ে গেছিল, বৃষ্টি ছিল না তখন। দেখতে পারেন এই হচ্ছে আমার বাড়ির সামনের সাইডটা। আমার বাড়িটা পড়ছে ঢাকা ফরিদপুর সর্বদর্শন থানা লহট্টেক গ্রাম। আমার আব্বার নাম আবুল কাশেম খান, আমার কাকার নাম মান্না মাস্টার, আমার ছোটো কাকার নাম সালাম খান। গাইস দেখুন কি অবস্থা, বৃষ্টি কি পরিস্থিতি,
এক সাইড দিয়ে বৃষ্টি পড়ে আর এক সাইড দিয়ে ঢালাই দিয়ে চালু ছিল। দেখুন এখানে অলরেডি বৃষ্টির পানি জমা হয়ে গেছে, রোড কাট পুরো পানিতে ভিজা। অনেক টেনশনে ছিলাম, যেহেতু এত বড় একটা কাজ, এত একটা ছাদের কাজ, 2000 ফিট স্কোয়ার এর ছাদের কাজটা যে পানিতে ঢালাই। গাইস অলরেডি দেখুন এখানে আমাদের ছাদের ঢালাই কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখানে আপনার ছাদের যে পাইনেট হওয়ার জন্য পানি দেওয়া লাগে, এই পানি দিয়ে ভরে রাখছি। এখানে অলরেডি পানি ফুল। আমার পানি বেশি দেওয়া লাগে নাই, কারণ আমার ছাদ ঢালাইয়ের পর থেকে অনেক বৃষ্টি ছিল, প্রচুর বৃষ্টি হয়েছে 2 দিন 1 দিন পর পর। অলরেডি সবসময় পানি জমে থাকছে ছাদে, আমার অত পানি দেওয়া লাগে নাই কে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত। দেখুন প্রতিদিনই ভাই এমন বৃষ্টি নামতো, প্রতিদিন যা বলার বাইরে। যাক আলহামদুলিল্লাহ, আমার অলরেডি ছাদ 1 মাস 25 দিন পর আমি ছাদ খোলা হয়েছে। ছাদ খোলার পর আমি আসার 1 সপ্তাহ 3 দিন আগ থেকে আমি আমার যে গাঁথনির যে কাম, রুম বাই রুম দেওয়ালের যে কাম, ওটা চালু করে আসছে। অলরেডি শুরু হয়ে গেছে, সামনে থেকে অলরেডি চালু করে দিয়েছে গাঁথনির কাম, যে রুম বাই রুম। যাই হোক, এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে আমার বাড়ির ডিজাইন। যাক আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন অনেক তাড়াতাড়ি অনেক সুন্দরভাবে আমার বাড়ির কাজটা কমপ্লিট করতে পারি, আল্লাহর রহমত আপনাদের দোয়া। আর সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট টাইমে। দ্বিতীয় পার্টের ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। আর ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অলরেডি আমার ছাদ দেখুন কমপ্লিট হয়ে গেছে, আর গাঁথনি কাজও শুরু হয়ে গেছে আপনার দোয়ায়, মায়মুরবির দোয়ায়, আল্লাহর রহমত, মহান রব্বুল আলমিনের দোয়া। যাক আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, সেকেন্ড পার্টে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। গাইস দেখুন, এই হচ্ছে আমার বাড়ির রুম বাই রুমের যে গাঁথনির কাম, যে দেওয়ালের কাম, এটাও চালু হয়ে গেছে। এখানে জানালার রাখা হয়েছে। এই হচ্ছে সিঁড়ি উপরে যাওয়ার। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন যেন অতি তাড়াতাড়ি দ্রুত 2 তলা কমপ্লিট করতে পারি। 2 তলা ফার্স্ট টাইমে নিচে কমপ্লিট হওয়ার পরে 2 তলা কমপ্লিট করব। এই হচ্ছে আমার ছাদ, বাড়ির ছাদ পুরো শুকায় গেছে, পানি কিছুই নাই। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।